জানিয়ে দিব এইমাত্র পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। গাজা যুদ্ধ বন্ধে রাজি হবেন না নেতানিয়াহু, এবার ব্লিংকেনকে স্পষ্ট হুঁশিয়ারি। বেজায় চটেছে আমেরিকা, যে কোনো সময় পতন হবে এই কট্টরপন্থী নেতার। জানাবো দমন নাকি সমঝোতা, কোন পথে হাঁটবে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো। থাকছে ইসরায়েলকে সামরিক সহায়তা দিবে জার্মানি, জাতিসংঘ আদালতের পূর্ণ সমর্থন। আরও থাকবে আবারও ক্ষমতা এলে বাইডেনকে চরম বিচারের মুখোমুখি করা হবে, বেজায় ক্ষোভ প্রকাশ করেছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সর্বশেষ জানিয়ে দিব বৃষ্টি নিয়ে দুঃসংবাদ, তীব্র ঝড় এবং বন্যার আশঙ্কা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন। এবং আজকের সংবাদের গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে, দর্শক নেতানিয়াহু এতটাই বাড়াবাড়ি করছেন যার পরিপ্রেক্ষিতে খোদ বাইডেন পর্যন্ত এবার ঘুরে যেতে বাধ্য হচ্ছে। আমেরিকাকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তারা গাজায় যুদ্ধবিরতি নিয়ে কোনোভাবেই আগ্রহ প্রকাশ করবে না। আর নেতানিয়াহুর এমন ঘোষণার পরই তার নিজের দেশের মধ্যে বিক্ষোভ আরো চরম পর্যায়ে বেড়েছে। এদিকে বাইডেনও সাফ জানিয়ে দিয়েছেন, আপনার যে কোনো কর্মকাণ্ডের সাথে আমরা থাকতে পারছি না। দর্শক, এমতো অবস্থায় বেজায় বিপাকে পড়েছেন নেতানিয়াহু, অস্তিত্ব হারাতে পারে এই ইহুদিবাদী দেশটি। দর্শক, এ বিষয়ে আপনার কি মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানান। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে সাথেই জুড়ে থাকুন। গাজায় যুদ্ধ বন্ধে রাজি হব না, ব্লিংকেনকে সাফ জানিয়ে দিয়েছেন নেতানিয়াহু, বেজায় চটেছে আমেরিকা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আজ বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে বলেছেন, সম্ভাব্য পণবন্দি চুক্তির অংশ হিসাবে তিনি গাজায় যুদ্ধ বন্ধ করতে রাজি হবেন না। এক ইসরায়েলি কর্মকর্তা টাইমস অফ ইসরায়েলকে বলেন, তিনি ব্লিংকেনকে বলেন যে আমরা একটি চুক্তির ব্যাপারে আগ্রহী এবং হামাসকেই উৎখাতে দৃঢ় প্রতিজ্ঞ। অন্য এক ইসরায়েলি কর্মকর্তা টাইমস অফ ইসরায়েলকে বলেন, মিশরীয় মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইসরায়েল তার সর্বশেষ প্রস্তাব হামাসের কাছে পাঠিয়েছে। তারা আজ বুধবার রাতের মধ্যেই হামাসের কাছ থেকে জবাবের প্রত্যাশা করছে। নেতানিয়াহু জেরুজালেমে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে আরো বলেছেন যে হামাসের সাথে পণবন্দি বিনিময় চুক্তি হওয়া মানেই এই নয় যে রাফায় হামলা এড়ানো যাবে। তিনি বলেছেন, রাফায় অভিযান কোনো কিছুর উপর নির্ভর করবে না। নেতানিয়াহু বিষয়টি পরিষ্কারভাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বুঝিয়ে দিয়েছেন। এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, রাফার ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট জানিয়ে দিয়েছেন ব্লিংকেন। তিনি যুক্তরাষ্ট্রের অবস্থান জানাননি, তবে বাইডেন প্রশাসন বলেছে বিশ্বাসযোগ্যভাবে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্র রাফায় অভিযানকে কখনোই সমর্থন দিবে না। আর নেতানিয়াহু যদি বাড়াবাড়ি করেন তবে অবশ্যই তাকে বিচারের আওতায় আনা হবে। দমন নাকি সমঝোতা, কোন পথে হাঁটবে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো। যুক্তরাষ্ট্রের বোনস্টাইন নস্টান বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে গত শনিবার দলে বলে হাজির হয় পুলিশ। জানান, গাজায় একটি যুদ্ধবিরতিতা করে ওই ক্যাম্পাস প্রাঙ্গণে যারা বিক্ষোভ করেছেন তাদের মধ্য থেকে বহিরাগতদের হটিয়ে দেওয়ার নির্দেশ পেয়েছেন তারা। 1 ঘন্টার মধ্যে শতাধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়। শুধু বহিরাগতই নয়, শিক্ষার্থীদেরও গ্রেপ্তার করা হয়। শিক্ষার্থীরা যেসব তাঁবু খাটিয়ে বিক্ষোভ করেছিলেন তার অনেকগুলোই ভেঙে ফেলা হয়। এরপর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশের বিরুদ্ধে বড় ধরনের পাল্টা বিক্ষোভ শুরু হয়। অঙ্গরাজ্য পুলিশের কর্মকর্তারা তখন যাকে সন্দেহ করেছিল তাকেই তুলে নিয়ে যেতে থাকেন। এতে ঘটনাস্থলে উভয় পক্ষই পাল্টাপাল্টি অবস্থান নেয় এবং বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। নর্থস্টাইন ক্যাম্পাস প্রশাসনের কর্মকর্তারা বলেছেন, বিক্ষোভে বহিরাগতদের অংশগ্রহণের কারণে উত্তেজনা বেড়ে যাচ্ছিল, তাই তারা পুলিশ ডাকতে বাধ্য হয়েছেন। বিক্ষোভকারীরা ইহুদি বিদ্বেষ স্লোগান দিয়েছেন, তবে বিক্ষোভকারীরা এই অভিযোগটি অস্বীকার করেছেন। ইসরায়েলকে সামরিক সহায়তা দিবে জার্মানি, জাতিসংঘ থেকে পূর্ণ সমর্থন। ইসরায়েলকে সামরিক সহায়তা দিবে জার্মানি, তাতে কোনো বাধা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত। মঙ্গলবার প্রাথমিক এই রায়ে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। তবে এই রায়ে অভিযোগ জানিয়ে নিকারাগুয়া দেশটি বলেছে, জার্মানি ইসরায়েলকে অস্ত্র দেওয়া মানে গণহত্যাকে সমর্থন করা। ফিলিস্তিনি ভূখণ্ডে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করতে দেওয়ার মাধ্যমে 1948 সালের গণহত্যা কনভেনশন লঙ্ঘন করেছে জার্মানি। চলতি মাসে আইসিজির শুনানি শুরু হয়। নিকারাগুয়ার মামলাটি পুরোপুরি খারিজ করে দেওয়ার অনুরোধ জানিয়েছিল জার্মানি, কিন্তু আইসিজে বলেছে মামলাটি চলবেই, শেষ হতে কয়েক বছর সময় লেগে যেতে পারে। অভিবাসনের কারণে ফিলিস্তিনিদের সঙ্গে নিকারাগুয়ার ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় আইসিজের প্রাথমিক রায়কে স্বাগত জানিয়ে বলেছিলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, জার্মানি মধ্যপ্রাচ্যের সংঘাতের কোনো পক্ষে নয়, বরং একেবারেই বিপরীত। আমরা দ্বিরাষ্ট্র সমাধানের জন্য দিনরাত কাজ করে চলেছি। আমরা ফিলিস্তিনের মানবিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় দাতা। আবারও যদি ক্ষমতায় আসতে পারি তাহলে বাইডেনকে কঠোর বিচারের মুখোমুখি করব, মন্তব্য ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নভেম্বরের নির্বাচনে যদি তিনি জয়ী হন তাহলে জো বাইডেন ও তার পরিবারের সদস্যদের বিচারের মুখোমুখি করবেন। টাইমস ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন ট্রাম্প। বুধবার এক প্রতিবেদনের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানায়, টাইমস ম্যাগাজিনের এক কার্টেলসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদ কেমন হবে তার একটি বড় আভাস দিয়েছেন। বলেছেন,
মার্কিন সুপ্রিম কোর্ট বাইডেনকে ছাড় দিলে বেশ কয়েকটি ফৌজদারি মামলার মুখোমুখি হবেন বাইডেন। ফ্লোরিডায় তারমার এই লোগো ক্লাবে আমেরিকার ওই নিউজ ম্যাগাজিনের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প অঙ্গীকার করেন বাইডেনকে মোকাবেলা করার জন্য একজন প্রকৃত প্রসিকিউটর নিয়োগ দিবেন তিনি। যদিও সুপ্রিম কোর্ট বলেছে যে তিনি দায়মুক্ত নন, তাহলে আমি নিশ্চিত যে বাইডেন তার সমস্ত অপরাধের জন্য বিচারের মুখে পড়বেন। সাক্ষাৎকারে গাজায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বর্বরতার প্রসঙ্গে বাইডেন বলেছেন, নেতানিয়াহু প্রধানমন্ত্রী হিসাবে বহাল থাকার বিষয়ে ট্রাম্প তাকে সমর্থন করবেন না বলে তিনি জানিয়েছেন। ফিলিস্তিনের জীবন সংখ্যায় রয়েছে হামাসের কাছে আটক ইসরায়েলি বন্দীরা। গাজায় ইসরায়েলি বন্দীদের জীবনের কোনো মূল্যই দিতে চাইছে না নেতানিয়াহু প্রশাসন, বরং গাজায় থাকা প্রতিটি প্রাণ নিশ্চিহ্ন করে হলেও স্বাধীনতাকামী যোদ্ধাদের নির্মূল করাটা এখন প্রধান লক্ষ্য হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে হুমকির মুখে পড়েছে যুদ্ধবিরতি এবং বন্দী বিনিময় চুক্তির ভবিষ্যৎ। সেই সঙ্গে হুমকিতে রয়েছে নেতানিয়াহু সরকারও। বলা হচ্ছে যে কোনো মুহূর্তে ইসরায়েলের সরকার ভেঙে চরম বিপর্যয়ের মুখে পড়তে পারে তেল আবিব। হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তির সম্ভাবনার এর মধ্যে মিশর সীমান্তবর্তী দক্ষিণ গাজার রাফা শহরে স্থল অভিযান পরিচালনার ব্যাপারে সিদ্ধান্তের কথা জানিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েল সরকারের এই নেতা জানান, প্রতিরক্ষা বাহিনী রাফাতে প্রবেশ করবে এবং সেখানে থাকা হামাসের প্রতিটি ব্যাটালিয়নকে ধ্বংস করবে। এতে বন্দী বিনিময় চুক্তির সফলতা ও ব্যর্থতার কোনো প্রভাব ফেলবে না। এর আগে তেল আবিবের পক্ষ থেকে জানানো হয়, হামাসের সর্বশেষ যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তিতে সম্মত হলে ইসরায়েলি বাহিনী রাফাতে প্রবেশ করবে না। এই চুক্তির আওতায় 40 দিনের যুদ্ধবিরতির পাশাপাশি 20 থেকে 23 জন ইসরায়েলি বন্দী মুক্তির বিনিময়ে অন্তত 1000 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হবে। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে অনেকটা এমনই জানা গেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, সরকারের অংশীদার রাজনৈতিক দলগুলো নেতানিয়াহু এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানিগবিকে যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক চাপ উপেক্ষা করার আহ্বান জানিয়েছে। সেই সঙ্গে হামাসের সামরিক ও শাসন ক্ষমতা ধ্বংস করে এবং সমস্ত জিম্মিদের ফিরিয়ে আনা পর্যন্ত গাজায় যুদ্ধ বন্ধ না করার আহ্বানও জানিয়েছে।